এতদিন পর্যন্ত আমরা কত পায়তারা চললাম, আমরা কত পায়তারা করলাম, জামাতের ভিতরে চরমনায়ের ভিতরে হাঙ্গামা মামলা লাগাইতে ঠিক কিনা, কিন্তু পারি না। চরমনায়ের বিশ্বাসকে দেখলাম কি এবং জামাতে ইসলামের বিশ্বাস আমির সাহেবকে দেখলাম কি একই সাথে যখন দেখা হয় যায় একে অপরকে বুকে টানা পর্যন্ত দ্বিধাবোধ করে না। এই জন্যই তো আল্লামা মামুনুল হক থেকে নিয়া রফিকুল ইসলাম মাদানী পর্যন্ত 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হয়েছে ঠিক কিনা। আমার আপনার পয়গম্বর জেলখানার ভিতরে 3.5 বছর পর্যন্ত আবদ্ধ রয়েছিল। একমাত্র কারণ হচ্ছে কি, একমাত্র কারণ একটাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দেয়। মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে যাওয়ার কারণ একটাই, কোরআনের পক্ষে কথা বলেছিল ঠিক কিনা। শুধু তাই নয়, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কাবাসীরা বিতাড়িত করেছিল, হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিল ঠিক কিনা। শুধু তাই নয়, পয়গম্বরদের সাথে উলামায়ে কেরামের কতটুকু মিল একটাবার তাকাইয়া দেখেন না। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে ছাড়তে বাধ্য করেছিল ঠিক কিনা। একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। ভাই আপনি জামাত করতে পারেন, চরমনায় করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন। আমার কথা হচ্ছে আমি মুসলমান, আমার ধর্ম আগে ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়া জানায় দেয়, এরে ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম সন্তানকে বানায় দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দেয়, ওগো আল্লাহ এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই, এরা দুনিয়ার জমিনে যাবে তো যাবে, গিয়া মারামারি কাটাকাটি ছাড়া অন্য কোনো কিছুই করবে না। জিন জাতিকে তো ওগো আল্লাহ তুমি বাড়িছিল, এরা দুনিয়ার জমিনে গেল গিয়া শুধু মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত। শুধু তাই নয়, এরা দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি আল্লাহ জিন জাতিদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ জিন জাতিকে তুমি নবী পয়গম্বর বানায় পাঠিয়েছিলা। এরা পর্যন্ত জিন জাতিদের মধ্য থেকে নবী পয়গম্বরদেরকে ছাড় দেয় না, নবী পয়গম্বরদেরকে পর্যন্ত হাত উঠিয়েছে, হত্যা করেছে। ওগো আল্লাহ না বানানোর কোনো প্রয়োজন নাই। কেন বানাইবা? তোমার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট। ফেরেশতারা জানে দেয়, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون ফেরেশতা জানায় দেয়, ওগো আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ তোমার প্রশংসা গাওয়ার জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। তাকে দেখো বাইতুল মামুরটা তাওয়াফ করার জন্য তুমি যেই দিন থেকে আমাদেরকে লাগিয়ে দিয়েছো, একদল 24 ঘন্টা অল টাইম তোমার তাসবিহ তাহলিল ঘুরে পড়তেছে। আরেক দলের দিকে তাকে দেখো, তুমি আল্লাহ কি শেল্টার এত অবস্থায় আছে, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এক দলের দিকে তাকে দেখো না, এরা শুধু তোমাকে রুকু করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা কখনো জানো না। সুবহানাল্লাহ। দিতে সবকিছু জাননেওয়ালাকে যদি জানতো 5 আগস্টের দিন নিজেকে দেশ ত্যাগ করে ভাগতে হবে, তাহলে এত বড় বড় খাসির রান আর পাক হইতো না। জানতো নাকি? জানতো ভাই? এমনি বাগজা নাকি জুলুম করে? হ্যাঁ, জুলুমকারীর পক্ষে আপনি নাকি বিপক্ষে? বললে কি এবার গায়ে লাগাইবেন, মাখবেন নাকি? হ্যাঁ,
মাগবেন? প্রেক্ষাপট, এটার নামই তাফসীর। এটার নামই কি ভাই? ডাইরেক্ট তাফসীর, প্রেক্ষাপট। আল্লাহ তাআলা প্রেক্ষাপট নিয়ে কুরআনুল কারীম নাযিল করেছেন। আমরা বলতে আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে আমরা বললে সমস্যা কি? যদি না বলি তাহলে আপনি বলবেন চোর আর ডাকাত আর মসজিদের ইমাম সাহেব সমান। যার জন্যই তো অনেকে হিসাব করে। আজকে আস্তে আস্তে বলতেছিলাম যে চেয়ারম্যান কি বলে, সভাপতি বা বিভিন্ন বড় বড় পদ থাকে না, ওনারা চাকরি করে। একজন এমডি সাহেব, আর এমডি সাহেবের যে কি করে, জুতা পরিষ্কার করে, অফিস পরিষ্কার করে, এমডি সাহেব বসে বসে 1 লক্ষ টাকা বেতন কামায়, বুঝেন না মনে হয়? আর যে মুসিগিরি করে তার বেতন কত? সারাদিন সার সার করতে 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 মাস শেষে কোন রকম 15,000 টাকা পায়, কোন রকম 15,000 টাকা। এরপরে হিসাব করে আমি সারাদিন এত কষ্ট করার পর এমডি সাহেবের বেতন 1 লক্ষ, আমার বেতন মাত্র 15,000, আমি এই অফিসে চাকরি করব না। কয় কি কয় না? কয় কি কয় না? এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? কি সমস্যা ভাই? ডাকে কি? এ ভাই বসলে বোন আনাদের সামনে কথা কয় না, আমার দিকে তাকান। যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক নাকি অযৌক্তিক? আমরা যদি সত্য কথা না বলি, আপনি ইমাম সাহেব আর চোরকে একত্রিত করে ফেলেন, যার জন্য চোররে বানান সভাপতি, যার জন্য চোর হয় সভাপতি। আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারেন? পারেন? যদি জানতো তাহলে এমন করে করে আর এত বড় বড় রান পাকাইতো না। আল্লাহ বলেন, এর বান্দা আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না। আজকেই তো এই মেঘনার ময়দান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানা দেয়, এ রে ফেরেশতা, তোরা তো মানা করেছিলি আমার আদমকে বানানোর জন্য। আজকে জমিনের ভিতরে তাকায় দেখ, এরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন দেখে না, এরা আমার জান্নাতটা দেখে নাই, আমার জাহান্নামটাও দেখে না। এমন বান্দা বাংলার জমিনের ভিতরে বসবাস, আমার ঘরটা এখনো পর্যন্ত সরাসরি দেখতে পারে না, আমার হাবিবি কিবরিয়ার রওজাটা পর্যন্ত দেখতে পারে না। না দেখে দেখে বিশ্বাস করে করে আমার প্রশংসা শোনার জন্য এখানে মাতোয়াড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। তোরা তো মানা করেছিলি এদেরকে বানানোর জন্য, তোরা তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে থেকে থেকে ইবাদত বন্দেগী করতেছো, আমি আল্লাহ তাআলার অর্ডার গুলি মানতেছো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন একটা দিমাগ দিয়ে দিলাম, এমন একটা মগজ দিয়ে দিলাম, যেই মগজ দিয়া ভালোটাও বুঝতে পারে, খারাপটাও বুঝতে পারে। এরা পারলে পারতো ঘরের ভিতরে ল্যাবের ভিতরে শুয়ে থাকতো, ঘুমাইতে পারতো, বা টিভি বিসিআর গুলা দেখতে পারতো, ঠিক কিনা? গ্রামগঞ্জে টিভি সিনেমা চলে না রাত্রেবেলা, 1 কাপ চার বিটি বয়ে আছে না এদিকে? আমরা দেখি তো গ্রামগঞ্জের গাড়ি নিয়ে যখন যাই রাত্রেবেলা দেখি, রাত্র বাজে 1টা, আরে সুবহানাল্লাহ, আগ করে চাইছিস মশা ঢুকে না কি ঢুকে কোনো খেয়াল। আল্লাহ বলেন, না না না, চায়ের দোকানে আমার এই বুড়া বান্দাটা, আমার যুবক বান্দাটা বসে বসে রয় না, আমি আল্লাহর প্রশংসা গুলা চলতেছে মাহফিলের ভিতরে, আমি আল্লাহর প্রশংসা গুলা শোনার জন্য মাতোয়াড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে ডেকে ডেকে জানা দে, এ রে মিকাইল, একটু মাটি নিয়ে আসো না, আমি আমার আদমকে সুন্দর রূপে রূপান্তরিত কইরা বানাইব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার জন্য যায়, মাটিকে ধরার পর মাটি কান্না মাখা চক্ষু দিয়া দিয়া জানা দেয়, না না, আমাকে ধরবা না, আমার বড় বড় কষ্ট হইতেছে, আমার বড় বড় কষ্ট হইতেছে, আমাকে ধরতে আসবা না, আমাকে কষ্ট দিবা না। মিকাইল মায়ের ভিতর বইরা যায়, আল্লাহ তাআলাকে জানা দেয়, ও আল্লাহ, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল
জিব্রাইলকে অর্ডার দিয়ে দেয় মাটি নিয়ে আয় আমি আমার আদমকে বানাইব মাটি কি উত্তর দেয়া দেয় মায়ের ভিতরে পড়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে জিব্রাইল যাও 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 তাড়াতাড়ি যাও মাটি নিয়ে আসো শক্ত মাটি নিয়ে আসো এক মুঠে মাটি নিয়ে আসো এই মাটি দিয়া আমি আমার আদমকে বানাইব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইবেন একই কাণ্ড গইটা যায় জিব্রাইল যখন মাটিকে ধরার জন্য চলে যায় মাটি জানা দেয় রে জিব্রাইল তোমার কি মায়া হয় না মোহব্বত হয় না আমাকে কি তুমি কষ্ট দিতে চাও মাটি যখন কান্না করে জিব্রাইল আমিন মায়া পড়ে যায় জিব্রাইল আমিন জানে দে না না ও গো আল্লাহ এই কাজ আমার দ্বারা হবে না আল্লাহ বলেন ধরে দিয়া হবে না কারে দিয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে জানে দে এরে আজরাইল মাটি নিয়ে নিয়ে চলে আয় আমি আমার আদমকে বানাইব মাটি কিছুক্ষণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরার জন্য চলে যায় মাটি কি উত্তর দেয়া দেয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মায়ার ভিতরে পড়ে যায় মাগার আজরাইল জানে দেয় তুমি কান্না করো সবই ঠিক আছে তুমি ব্যথা পাইবা সবই ঠিক আছে আমিও মহব্বতের ভিতরে পড়ে গেছি সবই ঠিক আছে তোমার কান্না কাটি পড়ে আমার মায়া ও মহব্বত পড়ে আমার আল্লাহ ওয়ার্ডার দিয়েছেন আমি আল্লাহ তাআলার ওয়ার্ডার মানতে প্রস্তুত রাজ দেখুন সুবহানাল্লাহ আপনারা মনে হয় জুস পাইতেছেন না নাকি হ্যাঁ একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ নাস্তিকতা নিপজ্জক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আর ঠিক না ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর সবাই হাত উঁচু করতে হবে তাহলে অলসতা ছেড়ে যাবে শয়তানও পালাবে প্রস্তুত তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই ঠিক না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান কোন দেশে গেছে বুঝেন নাই মনে হয় হ্যাঁ বুঝেন নাই হিন্দুস্তান ছাড়া জায়গা হয় হয় এত বছর পর্যন্ত বুঝাইলাম একটু বুঝতে মানলো না একটু মানলো না একটু যদি মানতো তাহলে রেহাই পাইবে চতুর্পাশ দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন মোদি বলছে আর অক্ষরে অক্ষরে পালন করছে মোদি যা বলছে তা অক্ষরে অক্ষরে পালন করছে আল্লাহ তাআলা কত বড় বিচারকারী ঠিক কি না রাজত্বকার একটু ভাব আইছে ভাই এটা কথাটা তো বলবেন তো ডাক দেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিকে নিয়া চলে আয়
জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে রাইখা দেয়। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে রাখার পর 40,000 বছর পর্যন্ত মাটির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজর দিয়া দিয়া তাকায় রায়। কয় হাজার বছর? 40,000 বছর আদম পয়গম্বরের মাটির দেহর দিকে তাকারো। শুধু এটার ভিতরে কিন্তু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির উপরে 40,000 বছর পর্যন্ত অনারগল বৃষ্টি বর্ষণ করেছিলেন মাটিটাকে এটুলি করার জন্য, মাটিটাকে নরম করার জন্য। মাটি দিয়া দিয়া আদম পয়গম্বরকে আব্বা জানকে বানাইবেন সুন্দর করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জানের পিঞ্জিরাটাকে সুন্দর করে কুদরতি হাত দিয়া দিয়া বানায় ফেললেন। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে এই পিঞ্জিরাটাকে রাইখা দেয়। সমস্ত ফেরেশতারা পিঞ্জিরার পাশ দিয়া দিয়া ঘুরতেছে, মাগার সামনে যাইতে ভয় পায়। সামনে যাইতে ভয় পায়। এত বড় দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় যখন রেখে দেয়, সমস্ত ফেরেশতারা ঘুরপাক খাইতেছে। একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়। এত বড় সুড়ম দেহের ওদিকের এত বড় দেহ আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তো আগে জানা দেয়, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনো জানো না, ঠিক কিনা? মুআল্লিমুল মালাইকা ওয়ার শয়তান ফেরেশতাদেরকে জানায় দেয়, না না ভয় পাওয়ার কোনো কারণ না। একটা সময় আব্বা জানের জবান দিয়া ঢুইকা যায়, পিছনের রাস্তা দিয়া বের হয়ে যায়। ফেরেশতাদেরকে এসে এসে ডেকে ডেকে জানায় দেয়, এরে কেন কেন এরে ভয় পাইতেছ? ভয় পাওয়ার কোনো কারণ না। একেবারে মাটির একটা পিঞ্জিরা, ভিতর একেবারে খালি, কোনো কিছুই নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে অনেকেই ভয় পায়, ঠিক কিনা? আর যারা শয়তানের অন্তর্ভুক্ত এরা কখনো ভয় পায় না। মিলে না? এটা তো ওখান থেকে ভাই শয়তানের পক্ষে জালেমদের সাথে কথা বলতে, বেয়াদবি করতে মাত্র বিন্দু পরিমাণ ভয় করে না। কারণ আলেমকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া আল্লাহরে কষ্ট দেওয়া। আর সাধারণ, শুধু সাধারণ নয়, এক আলেম আরেক আলেম সম্পর্কে কথা বলতে গেলে 100 বার চিন্তা করে, যদি কষ্ট পাওয়া যায় ওর সামনে, ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে। শয়তান কয় না 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 না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চড়া করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোন হয় দাও ফায়াকুন, সাথে সাথে হয় যা। কি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলতে দেরি হয়, আব্বা জানের দেহের ভিতরে রূহটা ঢুকা মাত্র ঢুইকা যায়, সাথে সাথে ঢুকা মাত্র যেখানে যেই জিনিসটার প্রয়োজন, যেখানে গোশতের প্রয়োজন, ওই জায়গার ভিতরে গোশত হয়। এই জায়গার ভিতরে মাটির প্রয়োজন, ওই জায়গার ভিতরে মাটিও হয়ে যায়। যেই জায়গার ভিতরে চুলের প্রয়োজন, ওই জায়গার ভিতরে চুল হয়ে যায়। যেই জায়গায় নাকের প্রয়োজন, সেই জায়গাটা অটোমেটিকলি নাকটা চলতে ফিরতে থাকে। সুবহানাল্লাহ। রক্ত চলাচল শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জাতি থেকে আদমকে ইজ্জত দিতে যান, সম্মানিত দিতে যান, সম্মানিত করতে যান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, সবাই মিলে মিলিত আমার আদমকে সেজদা দিয়া দেয়, মাগার একজন সেজদা দেয় না। চিল্লায় বলো তার নাম ইবলিস। নাম কি? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় জানায় দেয়, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন জানায় দেয় সমস্ত ফেরেশতারাই তো আমার আদমকে সিজদা দিয়ে দিল, মাগার একজন বিতাড়িত থাকলো, একজন সিজদা দেয় নাই, শয়তান সিজদা দেয় না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এ হচ্ছে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার বসতে বসতেছেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এর শয়তান তোরে আমি আল্লাহ তাআলা এত বড় করে বানাইলাম, এত ইজ্জত দিয়ে দিলাম, মুআল্লিমুল মালাইকা খেতাবটাও দিয়ে দিলাম, এরপরেও কোন জিনিস আবার আদমকে তুই সিজদা দিতে দিতে বিরত রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন জুড়ে দেয়, শয়তান জানায় দেয় আলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান জানায় দেয় গোল্লা আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো আর আদমকে মাটি দিয়া বানিয়েছো। আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির কাজ হচ্ছে নিচু নিচু হয়ে থাকা, এই জন্য আমি আদমকে সিজদা করি না, আমি তো উপরের দিকে থাকবো, আমি কেন নিচু হইব, আমার মাথাটা আদমের সামনে নত করতে পারবো না। সিজদা যদি করতে হয় তোমার আদম আমি মুআল্লিমুল মালাইকাকে করবে, আমি কখনো তোমার আদমকে সিজদা করব না। নাউজুবিল্লাহ। সিজদা করতে চায় না। একটু ভেঙে দেই কথাটা, ভাই সহজে বুঝবে। এখান থেকে অনেকে একটা দলিল নিতে চায়। কি দলিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম তাজিমে সিজদা দিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে দিয়া আমরাও পীর আব্বারে দিতে সমস্যা কি? কয় কি কয় না? কয় না? ও ডাহা মূর্খ। কোন মূর্খ? ডাহা মূর্খ, দলিল ছাড়া মূর্খ। ভাই জান্নাতের হিসাব জান্নাতের ভিতরে, দুনিয়ার হিসাব দুনিয়ার ভিতরে। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? তো মেরাজের মাস চলতেছে, মেরাজে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ থেকে এসে বলেন আমি জান্নাতের ভিতরে 27 বছর কাটাই দিয়েছি। সুবহানাল্লাহ। কয় বছর? মাগার আয়েশা দেখে এখনো পর্যন্ত দরওয়াজার করাটা নড়তেছে, তার মানে মিল পান, মিল আছে নি কোনো? হ্যাঁ, দরওয়াজার করা কতক্ষণ নড়বে? সর্বোচ্চ বেশি থেকে বেশি গেলে 10 মিনিট। আর আল্লাহর রাসূল কাটিয়েছেন কয় বছর? 27 বছর কাটিয়েছেন। তার মানে জান্নাতের হিসাব আখিরাতের হিসাব আখিরাতে, জান্নাতের হিসাব জান্নাতের ভিতরে, দুনিয়ার সাথে কোনো মিল। আল্লাহ তাআলা আব্বাজানকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, এই জন্য সমস্ত ফেরেশতাদেরকে বলছেন সিজদা দেওয়ার জন্য, মানুষকে তো বলে নাই। বলছেন নাকি? শয়তানরে কইছিল সিজদা দিতে, তোরে তো কয় নাই, তুই তোর বাপের সিজদা দিস কেন? উত্তর পাইছেন তো? হ্যাঁ, যারা বলবে তাজিমি সিজদা দেওয়া জায়েজ, আগে জুতা রেডি রাখবেন গয়রু সুগার মাখায়া। কি মাখায়া? রাগ করেন আর যাই করেন, সিজদা একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর গোলাম আমি, সিজদাও আল্লাহর জন্য, অন্য কোন পৃথিবীর অন্য কোন মানব দানবের জন্য হতে পারে না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এর মুআল্লিমুল মালাইকা তুই আজকের পর থেকে ইবলিস হয়ে গেলি। ইবলিস জান্নাতের ভিতরে আর থাকতে পারবি না, তাড়াতাড়ি করে করে বের হয়ে যা, এই জান্নাতের ভিতরে তোর কোনো জায়গা না। ইবলিস জানা দেয় আল্লাহ বের করে দাও, কোনো সমস্যা না, আমি চিন্তা করি না, মাগার তোমার কাছে 2টা আরজি আছে, 2টা আরজি কবুল করতে হবে। আল্লাহ বলেন কি আরজি? বলে যাও। ইবলিস জানায় দেয় ও গো আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে, আমার হায়াতটাকে একেবারে কিয়ামত পর্যন্ত বাড়ায় দিতে হবে। 1 নাম্বার। আল্লাহ বলেন মঞ্জুর হয়ে গিয়া। 2 নাম্বার হইল ও গো আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিবা, এমন শক্তি দিয়ে দিবা, আমি যেন তোমার আদমের শিরা অবু শিরার মুহূর্তের ভিতরে ঢুকতে পারে। আল্লাহ বলেন যা যা, আমি আল্লাহ তাআলা কবুল কইরা নিলাম। এইবার ইবলিস
এবং ক্ষমতা পাওয়ার পর আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে নেয়, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়া দেয়, ও গো আল্লাহ, না 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 না, তোমার আদমকে বানায় দুনিয়ার জমিনে পাঠাইবা, তোমার আদমকে তুমি আল্লাহর সাথে আমি শয়তান চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমার আদম সন্তানকে আমি শয়তান জান্নাতের ভিতরে ঢুকতে দিব না। কি করলেন? সুবহানাল্লাহ বলেন। কি করলেন? আওয়াজ দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। কোন জায়গায় দিতে দিবে না? জান্নাতে যাইতে দিবে না। ক্ষমতা পাওয়ার পর নাকি না পাওয়ার পাওয়ার পর মিল আছে নি? হ্যাঁ, মিল নেই। আহমদ শফি সাহেব নাম শোনেন নাই ভাই? নাম শোনেন নাই? আহমদ শফি সাহেব যখন জীবিত অবস্থায় ছিলেন আপনারা সবাই জানেন, সব নেতা খেতারা দলে বসার জন্য, দোয়া নেওয়ার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত ওয়াইটিং। হ্যাঁ, যখন ক্ষমতায় বৈশা গেল, সংসদের ভিতরে দাঁড়ায় কই, তুমি তো তেতুল হুজুর। বলে নাই? বলে নাই? শয়তানের সাথে মিল আছে নি? হ্যাঁ, শয়তান ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে মানতে চায় না। এরাই ক্ষমতার মসনদের ভিতরে হুজুরদের দোয়া নিয়ে টোয়ানে সবকিছু ভয় কয়, এইবার এরা হুজুর করে জেলখানার ভিতরে হয়। তাফসীর মিলতেছে নি? হ্যাঁ, মিলে নাই? এরপরও ভাই যদি না বুঝেন তা কেমনে যে বুঝবেন? আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে? কথা কয় না। আপনারা রাগ করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে শয়তান, আমার বান্দা বান্দিদের সুন্দর একটা মগজ দিয়ে দিব, এই মগজ দিয়ে দিয়ে দুনিয়ার জমিনে চলবে। যারা তোর শয়তানের কথা শুনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জাহান্নামটা বানায় রাখলাম। আরে যারা আমার আদমের কথা শুনে শুনে দুনিয়ার জমিনে চলতে থাকবে, এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু এইটার ভিতরে ক্ষমতা নয়, আল্লাহ বলেন এরাই হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনের ভাষায় জানা দেয়, উলাইকা হিজবুল্লাহ, এরাই হচ্ছে আমি আল্লাহ পাকের দল। আর যারা জাহান্নামের ভিতরে যাবে, এরাই হচ্ছে তুই শয়তানের দলের অন্তর্ভুক্ত। উলাইকা হিজবুশ শাইতান, ঠিক না? এরাই হচ্ছে শয়তান। কোনদিন দেখি না যারা দেখবে আল্লাহ তাআলার যদি পাঙ্গা নিতে যায়, ডাইরেক্ট তাকে দেখবেন এর চাইতে বড় শয়তান আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ক্ষমতার মসনদের ভিতরে বসাইয়া দেয়। নমরুদ বলেছিল, গো আল্লাহ, আল্লাহ টাল্লাহ কোনো কিছুই না। ইব্রাহিমের খুদাকে মানতে চায় না, ইব্রাহিমের খুদাকে তাড়াতাড়ি মাইরা ফেলবো। হ্যাঁ, বুঝেন নাই মনে হয়? বুঝতেছেন না? আল্লাহর সাথে কি কয়? আল্লাহকে মেরে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলে, ইব্রাহিম শুধু একটু খেলতে দেস না, একটু খেলতে দেস না নমরুদে। নমরুদে তা আমি আল্লাহ বানাইছি, একটু খেলতে দে, ওর খেলাটা একটু চমক, এরপর আমি আল্লাহর খেলা হয় না, এরপর আমি আল্লাহর খেলা শুরু হয়ে যাবে। এর নমরুদ এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে, মশায় কামড় দিয়া দেয়, জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার জমিনটা ত্যাগ কইরা ফেললো, ঠিক কিনা? ফেরাউন ক্ষমতার মসনদের ভিতরে বসতে পারে না, সারা রাত্র আল্লাহর ইবাদত বন্দিগির ভিতরে নিমজ্জিত। যখন কয়টা টাকা হয়ে গেল, ক্ষমতার মসনদের ভিতরে বইসা গেল, নমরুদ জানে দে না 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 না, আমার তো একটা ভাব চলে এসেছে, আমি তো বড় হয়ে গেলাম, এখন আর অন্য কারো ইবাদত বন্দিগি করব না। আমার রাজত্বের ভিতরে আমার প্রজারা আমাকে সাজদা করবে, আমাকে খোদা হিসাবে মানবে। মুসার খোদাকে আমি ফেরাউন কখনো মানতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও ছাড় দিয়েছেন। ছাড় দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থা, একেবারে পচা গন্ধা পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মেরে ফেললেন, ঠিক কিনা? ফেরাউন
ফেরাউন শত শত হাজার হাজার বছর মাটির নিচে থেকেছিল। মাটি জানা দে, পানি জানা দে, ও গো আল্লাহ ফেরাউন একেবারে নিকৃষ্ট, আমি এর গ্রহণ করতে পারবো না, তাড়াতাড়ি আমার থেকে নিয়ে সরায় দাও। আবার এই ফেরাউনকে মাটির ভিতরে দাফন করতে চাইল, মাটির যখন খুইলা যায় মাটিও জানায় দেয়, ও গো আল্লাহ তোমার এই বড় নাফরমানকে আমি মাটি গ্রহণ করতে পারবো না। আলো বাতাস গুলা জানায় দে না গ্রহণ করতে পারবো না। এরকম জায়গায় রাখবো তুমি আল্লাহ ভালো জানো। এখনো পর্যন্ত মিশরের পিরামিডের ভিতরে আছে না নাই, পোকাও খায় না, কোনো কিছুই ধরে না, পচা গান্দা পর্যন্ত কেউ ধরে না। আয় রে কপালটা বুঝি পুইরা যায় রে বন্ধু আমার, আমার আপনার জীবনটা মনে হয় একেবারে ফেরাউনের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? ফেরাউন তো জীবিত থাকা অবস্থায় যেই জায়গায় মনে চেয়েছিল ওই জায়গার ভিতরে গিয়ে পেরেছিল, ও যেই জায়গায় যাইতে চেয়েছিল ওই জায়গার ভিতরে সে প্রবেশ করতে পেরেছিল। তোমার জীবনটা কেমন মানুষের উপর এমন অত্যাচার করেছো, দেশ থেকে বিতাড়িত হয়েছ। লন্ডনের ভিসা চাইলা, লন্ডন তোমাকে ভিসা দেয় না। আমেরিকার ভিসা চাইলা, আমেরিকাও তোমাকে ভিসা দেয় না। সৌদি আরবের ভিসা চাইলা, সৌদি আরব তোমাকে ভিসা দেয় না। বড় বড় রাষ্ট্র, কোন রাষ্ট্রের ভিতরে তুমি ঢুকতে পারো না, ঠিক না? এই দিক থেকে যদি তাকায় ফেরাউনের চাইতেও আমার জীবনটা একেবারে নিকৃষ্ট। এরপরেও আমার আল্লাহ তাআলা কত দয়াবান, আল্লাহ তাআলা দয়া দিয়া দিয়া ডেকে ডেকে জানায় দে, এরে বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা কিন্তু তোরে দয়া করে বানাইছি, তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না, তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। একটা সুযোগ দিলাম, ফেরাউনকে সুযোগ দিয়েছিলাম, ফেরাউন সুযোগ কাজে লাগায় নাই। নমরুদকে সুযোগ দিয়েছিলাম, নমরুদও সুযোগ কাজে লাগায় না। আবু লাহাবকে সুযোগ দিয়েছিলাম, আবু লাহাব সুযোগ কাজে লাগায় না। আবু জাহেলকে সুযোগ দিয়েছিলাম, আবু জাহেলও সুযোগ কাজে লাগায় না। তোমাকেও আমি আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়ে দিলাম, সব কিছু মিলা যা বইলা গিয়া গিয়া আগে যেমন করে বলতা নামাজ ছাড়া ঘর থেকে বের হইতা না, কোরআন না পড়ে ঘর থেকে বের হইতা না, রাষ্ট্রের কাজের ভিতরে হাত দিতা না। আসলে যদি সত্যিকারের আমি আল্লাহকে ভয় পেয়ে থাকো, আসলে সব কিছু বাদ দিয়ে যায় নামাজ নিয়ে দাঁড়া যাও। বুঝেন নাই মনে হয়? আল্লাহ ভাই কাউকে ছোট করার জন্য বানান নাই, আল্লাহ বানিয়েছেন আমাকে জান্নাতে দেওয়ার জন্য। আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, এই জন্য বারবার সুযোগ দেয়। আর না হয়তো আল্লাহর সাইজ করতে বেশি সময় লাগে নাকি? হ্যাঁ সময় লাগে? এক সেকেন্ডও লাগবে না। আল্লাহ মুহূর্তের ভিতরে সবকিছু তছনছ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে গুনাহ করার পরে আল্লাহ তাআলা সুযোগ দেয়। রে বন্ধু আমার, হাতে ধরে ধরে বলে যাইব, কষ্ট দেওয়ার জন্য বলি না, আঘাত দেওয়ার জন্য বলি না। আয় আয় পাও দুইটা আঘাতে পাও ধইরা বইলা যাইব। এখনো পর্যন্ত সময় আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়, মনে আসেনি? মনে নাই? জান্নাত থেকে শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেয়, শয়তান বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কি যেন একটা অভাব অনটন দেখা দিতেছে, একা একা মজা লাগতেছে না, কি যেন প্রয়োজন। আদম পয়গম্বরের কি প্রয়োজন জানেন কে? চিল্লায় বলো। আরজ দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার আদমের তো একজন হাওয়ার প্রয়োজন। সন্তান যখন বড় হয় তখন সন্তানের কি লাগে বাবা জানে কি জানে না? জানে কি জানে না? তখন আর একা একা ভালো লাগে? আব্বা জানেরও মজা লাগতেছে না, আব্বা জানেরও ভালো লাগতেছে না। এই জন্য তো আব্বা জানের সন্তান হিসাবে 20 বছর হয়ে যাওয়ার পর আর মজা লাগে না। বুঝছেন কারবার? বাপ মা তো বুঝে না, আর একটু বয়স হইল, আর একটু বয়স হইতে হইতে 30 বছর যায়, এখন আর মাইয়া পায় না। এখন কি করে? যে তারে পায় ওটারে নিয়ে গেল,
অথচ ইসলাম কি বলে আগেই করায় দাও। আর কি আইন করলো রে ভাই, কি এক আইন দিয়ে দিল। ইসলাম বলে যে 15 বছর হওয়ার পর 12 বছর বালেগ হওয়ার পর মেয়েদেরকে বিয়ে দাও। আর এই কি বলবো এটা বাংলাদেশের আইন নাকি? মানে জিনা করার জন্য কত সহযোগিতা আমাদেরকে, কত দিক থেকে সহযোগিতা, সর্বদিক থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে। এটা করলে কোনো সমস্যা নাই। মাগার হুজুর যদি আর একটা 2টা বিয়ে করে তাহলে সমস্যা, এই ইমামের পিছনে নামাজ হবে না। আর ও 2টা 3টা 4টার সাথে বিল্ডিং মারে, ওর পিছনে খুব নামাজ হবে। বিয়ে করলে সমস্যা, পীড়িত করলে কোনো সমস্যা, সমস্যা রাগ করতেছে। হালাল কাজ করতে সমস্যা, হারাম কাজ করতে কোনো সমস্যা, সমস্যা নাই নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে ডেকে জানায় দেয়, এ রে জিবরাইল, জান্নাতের হিমেল হাওয়ার ভিতরে আমার আদম কি ঘুম পাড়া দাও। আদম পয়গম্বর জান্নাতের হিমেল হাওয়া পি 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 ঘুম দিয়া দেয়। ঘুম থেকে ওইটা চোখ মুসরানি দিয়া দেখতেছে, সাথে একেবারে সুন্দর টক বকা একজন রমণী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে ঘুম পাড়াইয়া দিয়া আব্বাজানের পাজরের হার দেখতে হার নিয়া নিয়া আম্মাজানকে বানায় ফেলে। সুবহানাল্লাহ। কোন হার? কোন হার? পাজরের হার তো বাঁকাই হয়, বাঁকা হার নিয়া আম্মাজানকে বানাইলেন। প্রশ্ন করতে পারেন হুজুর এই জায়গা থেকে নেওয়ার মাধ্যম কি, মাকসাদটা কি? মুফাসসিরিনগণ এইভাবেই লিখেছেন। তাফসীরের কিতাবের ভিতরে এমন করে করে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন পায়ের হার দিয়ে বানাইতে, পারতেন না? আল্লাহ পারতেন ঘাড়ের হার বা হাতের হার কিন্তু উপরের স্থান থেকে নিয়ে নিয়ে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখান থেকে কেন বানাইলেন? ওই পুরুষ জাত তো খুব খারাপ এক জাত, যদি পায়ের হার দিয়ে বানায় একবারে পা দিয়ে পাড়ায় স্যাপটা বানাইলেন। স্ত্রীর গায়ে হাত দেন নাই মনে হয়, দেন নাই? দেখছেন না, সব দিছে, একটাও হাত দিল না, সব দিছে, ধরা হয়েছে, সব দিছে। হ্যাঁ, উপরের থেকে কেন বানাই নাই? মুফাসসিরিন করবে যদি মাথায় উঠা যায় তখন আর নামাইতে পারবে না। আমার আর্মিও নামাইতে পারবে না, বিডিআরও নামাইতে পারবে না। ক্ষমতার মসনদের ভিতরে এমন ভাবেই বৈশা গেলাম। মহিলা তো উঠলে আর বুঝে না, উঠলে আর নামতে চায় না। দেখবেন ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে নারীর নেতৃত্ব চলে ওই ঘরের ভিতরে শান্তি নেই, কি নাই? ঘরের ভিতরে শান্তি না থাকলে দেশের ভিতরে আসবে কেমনে? বুঝেন না মনে হয়? আল্লাহর রাসূলের কথা, যেই ঘরের ভিতরে নারী নেতৃত্ব চলবে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসবে, আসবে না। ওই স্বামীকে স্ত্রী কান ধরে উঠাবে আর বসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের হার থেকেও বানায় নাই, নিচের অংশ থেকেও বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আম্মাজানরা হচ্ছে একেবারে নম্র ভদ্র নমনীয় নরম মানুষ, এদেরকে বুকে রাখার জন্য প্রতিটা স্বামীর হার থেকে আম্মাজানদেরকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ভালোবাসা কোন জায়গায়? মাথায় নাকি পায়ে, হাতে? কোন জায়গায়? বুকে। আল্লাহ তাআলা একেবারে সিনা বয় সিনার সাথে জায়গা মতো ফিট করে দিয়েছেন। এই জন্যই তো দেখেন না, বিয়ার পর আর মা বাবার কথা শুনে না, এখন শুধু স্ত্রী। কি বলেন, কি বলেন? মিলতেছে নি? মিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজানকে বানায় রেখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আব্বাজান জানায় দেয়, ও গো আল্লাহ, এত সুন্দর রমণী তো আর কোনোদিন দেখি নাই, সামনের দিকে ধরতে যা। আল্লাহ বলেন ব্রেকেট দিয়ে দিলাম, হালাল পন্থায় ধরতে হবে, হারাম পন্থায় ধরতে পারবা না। হালাল পন্থা কি? বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হইয়া যাইতে হবে, বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যাইতে হবে, বিবাহ করতে হবে। আব্বাজান জানায় দেয়, ও গো আল্লাহ, বিবাহ আবার কোন জিনিস খায় নাকি মাথায় দেয়, কারণ অন্য কোনো দিন ধরে বিবাহ দেখে নাই আব্বাজান। দেখছে নাকি? বাবার আগে সন্তানের বিয়ে হয় নাকি? হ্যাঁ, আব্বাজানের আগে কারো বিয়ে হয়েছে?
এজন্য প্রশ্ন করে বিবাহ আবার কোন জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয় বিবাহ করার মাধ্যমে তুমি হাওয়ার কাছে দাঁড়িয়ে যাইতে পারবা, অন্যথায় কাছে দাঁড়িয়ে পর্যন্ত যাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বিবাহ করতে চাও, আব্বা জান জানায় দেয় হা বিবাহ করতে চায়, বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হইতে চায়। কেমন করে করে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দেন মোহর দিতে হবে। কোন মোহর? কোন মোহর? আওয়াজ দেখুন, আওয়াজ দেখুন। দেন মোহর মানে কি দেওয়া? কোন কি দেওয়া কয় না, একটা দেন নাই নাকি? দেন টাকা দিতে হইব, কাবিন, বুঝেন নাই? কি দিতে হবে? মনে হয় এটা দেন মোহর, টাকা পয়সা দেন নাই। দিছে দিছে, কেউ হাত তোলে না। দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দেন মোহর দিতে হবে। কি দেন মোহর দিব? এখানে তো টাকা পয়সা কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার জমিনে শেষ দিবসে বা শেষ জামানায় আমার একজন পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করবে, যার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি আদম 10 বার অথবা 11 বার দুরূদ শরীফ পড়া দাও। সুবহানাল্লাহ। তাতেই তোমাদের বিবাহ বন্ধন জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, যেই নবীর উপরে দুরূদ পড়ে পড়ে আব্বা জান এবং আম্মা জানের বিবাহর বন্ধন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিয়েছিলেন। আর ওই নবীকে তুমি আমি গালি দিতে পর্যন্ত দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? ওই দিনই তো দেখলাম ক্ষমতার মসনদের ভিতরে এখনো পর্যন্ত বসে না। বসার আগে বলতে চাই মুহাম্মাদের কোনো স্লোগান চলবে না, তোর মুহাম্মদকে জেলখানার ভিতরে ভইরা দাও। কেমন নবীর উম্মত, এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরের উসিলায় তুমি আমি দুনিয়ার জমিনে আসলাম, ঠিক কিনা? ওই নবীকে পাইলে তো সাহাবায়ে কেরাম পেয়েছে নিজেদের জীবনটা সর্বদিক থেকে একেবারে উৎসর্গ করে দিয়েছেন, ঠিক কিনা? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওই কপালে চুমু দেব, ওই কপালে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ কইরা দেয়। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ঠিক কিনা? ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার না মানার কারণে জান্নাত থেকে বের হয়ে যায়, আবার কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আদম পয়গম্বরের ইজ্জত সেজদা দেওয়ার কারণে বা সেজদা না দেওয়ার কারণে কোনো অংশ কি আব্বাজানের ইজ্জত ক্ষুণ্ণ করতে পারছেনি? হ্যাঁ, পারে নয়, পারে নয়। আল্লাহ পাক আদম কি জানা দে, রে আদম, রে হাওয়া, জান্নাতের ভিতরে ঘুরতে থাকো বা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। যেই জিনিসটা খাইতে মন চায় ওই জিনিসটাই ভক্ষণ করবা, যেই জায়গার ভিতরে যাইতে মন চায় ওই জায়গার ভিতরে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। খাহি মুসলমা জিস্তান নিস্ত মুমকিন জুজবা কুরআজিস্তান চন্দে খানি হকমতে ইউনানিয়া হকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহু আকবার। কুরআনের কথা মজা লাগেনি?
লাগে না? কোরআনের শিক্ষার মহব্বত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে এরে আদম এরে হাওয়া জান্নাতের ভিতরে ঘুরতে থাকবা, সব কিছুই করতে থাকবা, ওই গাছের ফলটা খাইবা না, গাছের ফল খাইবা অনেক পরের কথা। ওই গাছের গাছে একেবারে কাছে পর্যন্ত কখনো যাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো মেনে মেনে আম্মা জান এবং আব্বা জান জান্নাতের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে, যেখানে মন চাই সেখানে যাইতেছে। ইবলিস জানা দে এইটাই তো পায় গেলাম সুযোগ। বুঝেন না? বুঝেন না? এটাই তো সুযোগ। কি সুযোগ? ইমাম সাহেব প্রকাশ্যে সমস্ত মহিলাদের সাথে কথা বলে, ঠিক আছে হুজুর বলতে থাকেন, কোনো সমস্যা নাই। যখন 19-20 হয় এটাকেই কাজে লাগায়। কি কাজে? ওই ইমাম সাহেব অমুকের বউয়ের সাথে কথা বলছে। শয়তানে এই জিনিস কাজে লাগাইছে। আল্লাহ গাছের কাছে দাঁড়িয়ে যাইতে না করে শয়তান এই তো পাইছে সুযোগ, এই তো পাইছে সুযোগ। শয়তানের দলের অন্তর্ভুক্ত। অথচ ইমাম সাহেবকে মহিলার সাথে কাজ করার জন্য কি বলে, দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য এলাকার মানুষই সুযোগ করে দেয়। আর বললে কি হয়েছে? মা বোন তো সবারই আছে, আছে না নাই? গ্রামগঞ্জে আছে না নাই? জানি সব, এই জন্যই বলতেছি। আরব যে ইমাম সাহেবরা রাগ করবেন না ভাই, আপনাদেরকে জানানোর। ইমাম সাহেবরা চায় না, আপনারা চান আপনার বিবির সাথে ইমাম সাহেব কথা বলুক, আপনারা এটা বরকত মনে করেন। এই জন্য আপনাদেরকে জানাচ্ছি, যে ইমাম প্রকাশ্যে পর্দা লঙ্ঘন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া না যায়, ফাসেক, নামাজ পড়া না যায়, জানেন আপনি? আর আপনি ভাবতেছেন কথা বললে হুজুর মানুষ একবারে বরকত এসে পড়তেছে। না, হারাম। রাগ করছে? কোরআনের কথা কি করব বলেন? শয়তান জানে দে এই তো পেয়ে গেলাম, সুযোগ পেয়ে গেলাম। ঘুরতেছে 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 ঘুরতেছে, শয়তান আব্বা জানকে ডেকে বলে আয় আয় আমার কাছে চলে আয়। আব্বা জান জানে দে না 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 না, তোর কাছে কখনো যাইব না, তুই তো আমার সাজদা দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাজদা দেওয়ার জন্য বলেছিল, তুই আমাকে দাও না। তুই আমাকে ক্ষমতা পাওয়ার পর আমাকে অপমান করেছিল, তোর কাছে দাঁড়াও যাইব না। এই জন্য আমি একটা কথাই সব জায়গায় বলতেছি, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কিনা? যারা নির্মমভাবে গুলি করে করে 2013 সালেও হত্যা করেছিল, 2021 সালেও হত্যা করেছিল। 5 আগস্টের আগে স্কুল বলো, ভার্সিটি বলো, মাদ্রাসা বলো আর আলিয়া মাদ্রাসা বলো, নির্মমভাবে শিক্ষার্থীদেরকে একেবারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? এরা দেশের ভিতরে আসুক আর যাই করুক না কেন, জীবন থাকতে আব্বা জানের সন্তান হয়ে মুনাফিকের সাথে কখনো হাত মিলাবো না। যারা এরপরেও এত কিছু হওয়ার পরেও হাত মিলাবে, এরাই মুনাফিক। কি বললেন? কি বুঝলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এক দলের বলতে থাকবে, ইসলামকে আমরা বিশ্বাস করি, ইসলামকে আমি মান্য করি, এদু তাই না আখিরাত দিবসকেও বিশ্বাস করি, আখিরাত দিবসকেও মানে। এরা মুখে মুখে বলতে থাকবে, এদের জন্য আল্লাহ পাক জানায় দেয়, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা কখনো মুমিন বান্দা বান্দি না। কখনো যারা গাদ্দারি করে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে, কোরআনের সাথে, জাতির সাথে, এরা মুমিন হতে পারে? হতে পারে? বুঝবেন। এরপরেও যারা হাত মিলাবে বুঝবেন এরাই হচ্ছে গাদ্দার। একেবারে প্রকাশ্যে দেখিয়ে দিয়ে যাচ্ছি, এরপরেও যদি চোখ না খুলে কিছু করার আছে ভাই বলেন। কথাগুলা কই পাইতেন? কে বলতো আপনাকে? একটা বার বলেন তো ভাই, কই পাইতেন? পাইতেন কোন জায়গা? যদি উলামায়ে কেরাম না বলে, এছাড়া কেউ বলবে এমনি? ভাই কথাগুলো বলতেছি কিসের জন্য? আমি চাই না আপনি জাহান্নামের ভিতরে যান। প্রতিটা উলামায়ে কেরাম চায় এবারে দুনিয়ার যত মুসলমান আছে, শুধু মুসলমান না, কাফের বেদিন নাস্তিক যারা আছে, এরাও ইসলাম ধর্ম গ্রহণ করে করে জান্নাতের ভিতরে ঢুকবে, ঠিক কিনা? এই জন্যই তো
আল্লামা মামুনুল হক থেকে নিয়া রফিকুল ইসলাম মাদানী পর্যন্ত 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হয়েছে, ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর জেলখানার ভিতরে 3.5 বছর পর্যন্ত আবদ্ধ রয়েছিল। একমাত্র কারণ হচ্ছে কি? একমাত্র কারণ একটাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দেয় মামুনুল হক সাহেব। জেলখানার ভিতরে যাওয়ার কারণ একটাই, কোরআনের পক্ষে কথা বলেছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কাবাসীরা বিতাড়িত করেছিল, হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, পয়গম্বরদের সাথে উলামায়ে কেরামের কতটুকু মিল একটাবার তাকাইয়া দেখেন না। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে ছাড়তে বাধ্য করেছিল, ঠিক কিনা? একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। ভাই, আপনি জামাত করতে পারেন, চরমনায় করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন। আমার কথা হচ্ছে আমি মুসলমান, আমার ধর্ম আগে, ঠিক কিনা? আমি মুসলমান, আমার আল্লাহ আগে, আমার কোরআন আগে, আমার রসুল আগে, এরপরে অন্য কিছু, ঠিক কিনা? আপনি যেই দলই করেন আমার কোনো সমস্যা না। ইসলামটা যে কত শান্তি তাকে দেখো না। এতদিন পর্যন্ত আমরা কত পায়তারা চাললাম, আমরা কত পায়তারা করলাম, জামাতের ভিতরে চরমনায়ের ভিতরে হাঙ্গামা মামলা লাগাইতে, ঠিক কিনা? কিন্তু পারি না। চরমনায়ের বিশ্বাসকে দেখলাম কি, এবং জামাতে ইসলামের বিশ্বাস আমির সাহেবকে দেখলাম কি, একই সাথে যখন দেখা হয় যায় একে অপরকে বুকে টানা পর্যন্ত দ্বিধাবোধ করে না। দ্বিধাবোধ করছে নি, দেখছেন নি ভাই? এটাই ইসলামের শিক্ষা। একদল ক্ষমতায় বসবে, আর একদল ক্ষমতার থেকে নামবে। ক্ষমতায় বসার পর আরেক দলকে বুকে টাইনে নেওয়া, এটাই ইসলামের শিক্ষা। আর যে চোর, ওর শাস্তি দেওয়া।